আজকের গল্প জনক নন্দিনী সীতামা। তাহলে শুনতে থাকো তোমরা। তখনকার দিনে প্রায় বাড়িতেই রামায়ণ মহাভারত পাঠ হতো। গ্রামের ঠাকুর বাড়িতেও রামায়ণ পাঠ শুরু হলো। গোপাল সন্ধ্যের পর রোজই রামায়ণ পাঠ শুনতে যেত, তার স্ত্রী কন্যা সবাইকে নিয়ে। একদিন গোপাল কথক ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর মশাই, সীতামাকে রাবণ কি করে হরণ করে নিয়ে গেল ঠিক বুঝতে পারলুম না তো, যদি একটু গুছিয়ে বলেন। আচ্ছা গোপাল, তোমরা এসে গেছো। আজকে তাহলে তোমাদের বলবো রাবণ রাজা কি করে সীতামাকে হরণ করে নিয়ে গেলেন। বসো বসো। কথক ঠাকুরের কথা মতো গোপাল তার স্ত্রী কন্যাকে নিয়ে বসে পড়ল রামায়ণের কথা শুনতে। কিভাবে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল। আচ্ছা ঠাকুর মশাই, আপনি এইবার বলা শুরু করুন। গোপাল শোনো তাহলে। রাবণ রাজা সন্ন্যাসীর বেশ ধরে ভিক্ষা করতে এসে সীতামাকে হরণ করে নিয়ে গেল। গোপাল তৎক্ষণাৎ ঠাকুরমশাইকে বলে উঠল, ঠাকুর মশাই, আপনি তো বললেন যে জনক রাজার বাড়িতে যেখানে হরধনু থাকতো, মা জানকী সেই হরধনু সরিয়ে রোজ পরিষ্কার করতেন, কিন্তু রাবণ রাজা 10 হাত দিয়েও সেই হরধনু তুলতে পারেনি। এমন শক্তিময়ী সীতামাকে রাবণ হরণ করে নিয়ে গেল কি করে? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় রাজার মেয়ে হয়ে বনবাসের কষ্ট সহ্য করতে না পেরে ইচ্ছে করেই সীতামা রাবণ রাজার সঙ্গে চলে গিয়েছিলেন। তা না হলে রাবণ রাজার সাধ্য কি যে মা জানকীকে হরণ করে নিয়ে যায়? সীতামা ইচ্ছে করলে এক চড়ে বেটা রাবণকে জমের বাড়ি পাঠাতে পারতেন। গোপালের কথায় কথক ঠাকুর হতভম্ব। কি জবাব দেবেন ঠিক করতে পারলেন না। ঠাকুরমশাই গোপালকে ভক্তিমান জ্ঞানী শ্রোতা মনে করে চুপ করে রইলেন। অপরদিকে গোপাল দীর্ঘশ্বাস ফেলে বললে, হায় মা জনক নন্দিনী, মাগো,